ঘুমে থেকে চোখ খুললে টাকা চলে যায় হাজার, ভাবতেছি আগামী সপ্তাহে কি করব বাজার। আসসালামু আলাইকুম কাছের মানুষ, ভালোবাসার মানুষ, সবাই কেমন আছেন? আজকে দোকান ভাড়াটা দিতে হবো, মাসের প্রায় 15 দিন হয়ে গেছে। বেশি দেরি করলে ম্যানেজমেন্ট থেকে আবার কমপ্লেন দিব, তো দোকানে এসে না তারপরে গ্যাঞ্জাম শুরু করে দিব। আসলে টাকা পকেটে এসে জিরানোর আগেই টাকাটা পকেট থেকে আবার চলে যায়। আসলে এটাই তো টাকার ধর্ম, তাই না? এক হাত থেকে অন্য হাতে বদলবো, টাকা তো হাত বদল হওয়ার জন্যই। গেলাম অফিসে দোকান ভাড়াটা দেওয়ার লিগে, তো গেদি মানুষটা বুঝাইতে পারতাছি না যে আমি আসলে দোকানের ভাড়া দিতে চাই। উনি আমার জিজ্ঞাসা করে রুম নাম্বার কত। অনেক বুঝানোর টোজানোর পরে উনারে বুঝাইতে পারলাম যে আমি আমার দোকানের ভাড়া দিমু। পরে তার কাছে টাকাটা হ্যান্ড ওভার করলাম। সকাল সকাল চলে গেল হাজার। আজকে ভালোই দোকানে অনেকগুলা কাজ আছে, তার জন্য আইলসামি না করে কাজগুলা শুরু করে দিলাম, যে যত তাড়াতাড়ি করতে পারবো তত তাড়াতাড়ি কাজগুলো এগিয়ে যাবো। মাঝে মাঝে মনে করি এত কাজ কর্ম করে কি হবো, লাস্টে যদি সে মরেই যেতে হয় তাহলে তো কাজ দিয়ে কি হবে। কিন্তু তারপর ওই লাইনটা মনে পড়ে যায় যে পুরুষ মানুষকে কেউ কোনোদিন ভালোবাসেনি, ভালোবেসেছে তার অবস্থান এবং তার টাকাকে। যাই হোক, হাতে অল্প কিছু কাজ ছিল, সেইগুলা গুছিয়ে নিলাম। আজকে পাঁচা মালামের দিন, তো রাত্রেবেলা যায় নিয়ে ওই জায়গা থেকে হালকা পাতলা কিছু বাজার করবো। বাসায় যে আর কোনো রান্না বান্না করা লাগবো না, আজকে পুরাই চিল। আইসা বললাম বাজারে দেখা যায় এই জায়গা থেকে আজকে কি কি কিনতে পারি। বেশি কিছু কেনার ইচ্ছা নাই, তবে খাবার কিনতে হবো, আর যদি অন্য কোনো কিছু পছন্দ হয়ে যায় ওইগুলাই কিনবো। প্রথমে লিভারপুলের এই জার্সিটা অনেক পছন্দ হলো, তো আমার একটা জার্সি দরকার, তো জার্সিটা নিয়ে নিলাম। সাথে নিয়ে নিলাম এক প্যাকেট ভাত মুরগির মাংস দিয়ে। তারপর আসলাম একটা ফলের দোকানে, নিলাম একটা পেঁপে, এক বাটি বড়ই আর একটা পেয়ারা। বাসায় এসে 1 মিনিট খাবারটা গরম করে বসে গেলাম খাইতে। আসলে সারাদিনের ধকলের পরে যে একটু খাইতে পারতেছি, এটাই অনেক শান্তি লাগে। তোমরা একটু সাপোর্ট করে দিও, একটু ফলো করে দিও। থ্যাংক ইউ।